বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে। আজ 24 আগস্ট 2025, রোজ রবিবার। আপনাদের সামনে আমি মাহফুজুর রহমান তুলে ধরছি দেশ বিদেশের খবরাখবর। আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে এই ইউটিউব চ্যানেল মাহফুজ আদনান রিভিউ ইউটিউব চ্যানেলে প্রতিদিনের খবরাখবরগুলো আপনাদের সামনে তুলে ধরার। আমার এই খবর সংগ্রহ এবং খবর এডিটিংয়ে আমাকে সহযোগিতা করেছেন banglanews.com পরিবার এবং সাপ্তাহিক সুসময় পরিবার। তাহলে চলুন জেনে নেই দেশ বিদেশের কমিউনিটির খবর এবং আন্তর্জাতিক খবর। ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে কেন সাপ বলেছিলেন মাস্ক? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনীত করেছেন। তবে এই ব্যক্তিকে একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সাপ বলে অভিহিত করেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, কেন তাকেই বেছে নিলেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পার্সোনাল ডিরেক্টর বা মানব সম্পদ বিভাগের পরিচালক সার্জিও গোরকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে সার্জিও গোর এই মনোনয়নের বিষয়টি তুলে ধরেছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে কাল ফিরোজায় যাবেন ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবন ফিরোজায় যাবেন। আগামীকাল রোববার 24 আগস্ট সন্ধ্যা 7:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে তার যাওয়ার কথা রয়েছে। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অন্যতম লক্ষ্য শিশু কল্যাণ। সিলেটের সাংবাদিকদের সাথে আয়োজিত মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য শিশু কল্যাণ। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি 2014 সাল থেকে সিলেট ও সুনামগঞ্জের 5 উপজেলায় কাজ শুরু করে। 15,656 জন রেজিস্টার্ড শিশুর জীবনমান উন্নয়নকে সামনে রেখে কমিউনিটির সকল শিশুর উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। নিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ভারতীয় সহ নিহত 5। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি মহাসড়কে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার চালক অন্যমনস্ক হয়ে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ শেষে নিউ ইয়র্ক সিটিতে ফিরছিল। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু। বাংলাদেশে একাদশ শ্রেণীতে ভর্তি হতে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আজ শনিবার শুরু হওয়া আবেদন গ্রহণ সোমবার রাত 8টা পর্যন্ত চলবে। এদিন একাদশে ভর্তির ওয়েবসাইট প্রকাশিত এক নোটিশে তথ্য জানানো হয়েছে। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখলে নেবে ইসরায়েল, নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, গাজা নিয়ন্ত্রণকারী যুগোষ্ঠী হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় তবুও ইসরায়েল গাজা দখল করবে। গত বৃহস্পতিবার অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। মৌলভীবাজারে আইন খানের সাথে রংধনুর 7 রং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত। মৌলভীবাজারে মেয়ে গ্লোব অ্যাওয়ার্ড ইউকে কাউন্সিলের 2025 আইন খানের সাথে রংধনুর 7 রং এর সদস্যদের নিয়ে নারী ও সমাজ উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 20 আগস্ট বিকাল 3টায় মৌলভীবাজার শহরের আরামবাগস্থ রংধনুর 7 রং এই অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রূপকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রুপ ওয়ার্ড ইউকে কাউন্সিলর 2025 আইরিন খান। কমলগঞ্জের কালেঙ্গায় দাওয়াতে ইসলামের ইজতেমা ও উরুসে আলার রহমতুল্লাহি হজরত রহমতুল্লাহি অনুষ্ঠিত। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারে দাওয়াতে ইসলামী আন্দোলন ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে 14শ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত
হযরত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ এর পবিত্র স্মরণে আয়োজিত ইজতেমা ও উরুসে আলা হযরত রহমতুল্লাহ জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউ জার্সি প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা সম্পন্ন। নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা 18 আগস্ট সোমবার সকালে তীর্থযাত্রা উপলক্ষে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দু পবিত্র ধর্মীয় তীর্থস্থান নতুন বৃন্দাবনে গমন করেন। আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের বনভোজন ও শিক্ষা সফর সম্পন্ন। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটির আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে আমরা সমাপ্তি আনছি। প্রতিদিন চেষ্টা করবো আমরা যুক্তরাজ্য, কানাডা সহ এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শর্ট নিউজগুলো মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে এই ইউটিউব চ্যানেলে প্রচার করার। আমরা প্রতিদিন আমাদের সাথে থাকবেন আশা করি এবং আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাহফুজ আদনান রিভিউ সাবস্ক্রাইব করবেন, শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট দিবেন। ফেসবুকে শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।